বুঝলে বন্ধু, আমাদের পাড়ার এক দাদা প্রোফাইল পিকচারে জাতীয় পতাকা ছবি দিয়েছিল, কিন্তু সেদিন কোনো 26শে জানুয়ারি ছিল না বা 15ই আগস্ট ছিল না। এই কারণ জিজ্ঞাসা করলে দাদা বলল যে ভাই, 4 দিনের জন্য স্বাধীনতা পেয়েছে, তোর বৌদি বাপের বাড়ি গিয়েছে, বুঝলি তো। বন্ধু, একটা কথা একদম বাস্তব কথা, মেয়েদেরকে কম বয়সে বিয়ে দেওয়া উচিত নয়, কারণ এর বাচ্চা চিপস বিস্কুট নিজেরাই অর্ধেক খেয়ে ফেলে, তাই না বন্ধু? বুঝলে বন্ধু, এই দুনিয়াতে না একমাত্র বিদ্যুৎ বিভাগ খাঁটি জিনিস দিচ্ছে, কোনো ভেজাল নেই গো। বিশ্বাস না হলে হাত লাগিয়ে দেখে নেন না যে কেমন লাগে। কি বলবো তোমাদের বন্ধু, কি আর বলবো। কালকে রাতে আমি একজনের প্রেমে ডুবে গিয়েছিলাম, শালা আজ সকাল থেকে জ্বরে ভুগছি গো। কি বলবো তোমাদের বন্ধু, তোমরা সবাই একটা জিনিস খেয়াল করে দেখবে যে বিদেশে ট্রেনে উঠলে আমরা দেখতে পাই ওয়েলকাম, হ্যাভ এ সেফ এন্ড বিউটিফুল জার্নি। আর আমাদের দেশে ট্রেনে উঠলে আমরা যা দেখতে পাই অর্শ, দাঁত, হাজার চুলকানি সারান মাত্র ওই 1 সপ্তাহে। কি বন্ধু, ঠিক বললাম তো? বন্ধু কি আর বলবো, সেদিন বাসনওয়ালাকে যে প্যান্টটা দিয়ে বাসন কিনেছিল আমার মা, আজ অনলাইনে প্যান্ট অর্ডার দিতে গিয়ে আজ সেটা আবার ফেরত পেয়েছি। বুঝলে বন্ধু, আমাদের পাড়ার পচাদা খাবারের সময় তার বউকে বলেছিল, গিন্নি আজকের মাংস রান্নাটা দারুণ হয়েছে, কিন্তু একটা আজব স্বাদ পাচ্ছি, বুঝলে। গিন্নি বলছে, অর্থাৎ ওর বউ বলছে, হ্যাঁ আসলে মুরগির পাটা রান্না করার সময় পুড়িয়ে গিয়েছিল, আমি সেখানে একটু বুড়ো নীল লাগিয়ে দিয়েছি, সেই জন্যই স্বাদটা একটু বেশি হয়েছে। একজন শিক্ষক তার ছাত্রকে ডেকে বলছে, কেলটু তুমি হোমওয়ার্ক করনি কেন? কেলটু তখন বলছে, অর্থাৎ তার ছাত্রটা তখন বলছে, স্যার আমি তো হোস্টেলে থাকি, আপনি তো হোমওয়ার্ক করতে বলেছিলেন, কই হোস্টেল ওয়ার্ক তো করতে বলেননি। বলবো তোমাদের বন্ধু, কি আর বলবো, এখনকার দিনে বাচ্চাদের গরমে ছুটি দিলে তাদের মা বাবা দার্জিলিং দীঘা নিয়ে চলে যায়, আর আমাদের সময় সারা আজব কাণ্ড মারি নেড়া করে সর্ষে তেল মাখিয়ে রোদে ছেড়ে দিত। একটা মেয়ের মোবাইল চুরি করে চোর দৌড়াচ্ছে, আর মেয়ের বাবা চোরের পেছু পেছু ছুটছে। চোর তখন বলছে, আর দৌড়তে পারছি না মশাই, ছুটতে ছুটতে হাঁপিয়ে গেছি, আপনি আপনার মোবাইলটা নিয়ে যান। বাবা তখন বলছে, মুখেও আনিস, আরে ও কথা মুখেও আনিস না, এই মোবাইলের জন্য আমার মেয়ে পড়াশোনা ঠিক মতো হচ্ছে না। চোর তখন বলছে, তাহলে আপনি আমার পিছু পিছু দৌড়াচ্ছেন কেন? বাবা তখন বলছে, আরে হেডফোন আর চার্জারটা নিয়ে যা, মোবাইলটা চার্জ দিবি কিভাবে। বন্ধু কেমন লাগলো এই জোকস গুলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার এবং কমেন্ট করে দেবেন, এবং যারা নতুন দেখছেন বটে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তাহলে খতম করার আগে আর একটা জোক শুনিয়ে শেষ করি তাহলে। বুঝলে বন্ধু, শুধুমাত্র ওই সিনেমাতেই সম্ভব যে ঝড় উঠলেই নায়িকার আঁচল নায়কের মুখে এসে পড়ে, আর শালা আমি ঝড়ের সময় রাস্তায় বেরোলে যত সব ধুলো মাটি সবকিছু নোংরা এসে আমার মুখে এসে পড়ে, তাই না বন্ধু? বুঝলে।